মুসলমানের আরেকটা হক হলো তার জানাজার মধ্যে শরীক হওয়া। একজন মুসলমান সে মারা গেছে, তার জানাজার মধ্যে শরীক হওয়া এটা মুসলমানের হক। অনেকে মনে করে থাকে যে জানাজাটা ফলটা কে পায় দুই একজন পালন করলেই হয়, হ্যাঁ দুই একজন আদায় করলেই তো হয়, ঠিক আছে। কিন্তু এই মুসলমানের উপর আপনার যে হক আছে এই হকটা আপনি আদায় করলেন কখন? আপনার হক আদায় করতে হবে না? এই মুসলমানের হক আদায় করতে গেলে আপনার জানাজার মধ্যে শরীক হতে হবে। যদি শরীর উযর না থাকে, তাহলে আরেক মুসলমানের জানাজার মধ্যে আপনার শরীক হতে হবে। শুধু শরীক হলে এতটুকু নাকি হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি কোন মুসলমানের জানাজার মধ্যে শরীক হয়, যদি কোন মুসলমানের জানাজার মধ্যে কোন মুসলমান যদি শরীক হয়, তাহলে এই ব্যক্তির আমলনামায় এক কিরাত সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন কিরাত কাকে বলে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক কিরাত সমান এক অহুদ পরিমাণ সওয়াব আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি জানাজার মধ্যে শরীক হয়েছেন, এরকম একটা কথা আছে, জানাজার শরীক হয়েছে নিয়মটা কি খেয়াল করতে হবে। আপনি জানাজার মধ্যে শরীক হয়েছে, মানুষে বলবে যে উম্মতকে দেখছি জানাজার মধ্যে, ভালো কিন্তু হবে না। আপনি জানাজার মধ্যে শরীক হয়েছেন 3 দিনের দাওয়াত আপনি পাওয়ার জন্য, আমি তো দিয়েছি তার জানাজার মধ্যে, আমাকে দাওয়াত দেব অথবা না দেব, আমি 3 দিনের দাওয়াত মেহমানের শরীক হতে হবে, এই নিয়তে তাহলে কিন্তু হবে না। আপনি জানাজার মধ্যে শরীক হয়েছেন, যখন 40 ব্যবস্থা করা হবে আপনি 40 মধ্যে যেতে পারেন। এটা যদি নিয়ত যদি থাকে তাহলে আল্লাহর কাছে এই নিয়তে কেউ জানাতে যাবেন না। জানাজার মধ্যে যেতে হবে। আমার মুসলমান ভাইয়ের হক ইমানের সহিত আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সওয়াবের নিয়ত যদি কোনো ব্যক্তি জানাজার মধ্যে যায়, অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এক অহুদ পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এটা জানাজার মধ্যে শরীক হয়ে যায়। তারপরে জানাজার মধ্যে শরীক হওয়ার পর যদি এই জানাজার সাথে শুধু কবর পর্যন্ত আসে, তাহলে এখানে আরেকটা কারণের কথা বলা হয়েছে। এখন আপনাদের কাছে কষ্ট হলো, জানাজার নামাজ পড়েছি মাঠের মধ্যে, আপনার কি এই জানাজার পিছনে আসবো নাকি আগেই চলে আসবো? এটা একটা মাসালা, অনেকে জানে না, অনেকে এই মাসালাটা জানে না। অনেকে দেখা যায় জানাজার যে লাশ এটা পিছনে আসতেছে, আমরা আগে যে কোথায় আগে যে কবরস্থানে বসে থাকি, এটা নিয়ম না। নিয়ম হলো যে জানাজার নামাজ পড়ার পর যখন জানাজার খাটটাকে যখন নিয়ে যাওয়া হইতেছে, এই জানাজার পিছনে আপনাকে আমাকে আসতে হবে, আগে গেলে চলবে না। কি করতে হবে? এই জানাজার পিছনে বলে যেতে হবে এবং কালিমা শাহাদাত পড়তে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله